এটা একটা লজ্জাজনক ব্যাপার একটা দেশের জন্য, একটা জাতির জন্য। তার কারণ একজন মেম্বার অফ পার্লামেন্ট, তার মৃত্যু দেহ পাওয়া যাবে না, তিনি একটি দেশে গিয়েছেন বন্ধু রাষ্ট্রে। সেই বন্ধু রাষ্ট্রে দায়িত্ব হচ্ছে তার সেই লাশটি খুঁজে বাইর করে এই দেশকে দেয়া, কিন্তু সেটা দেওয়া হয়নি। এখন কথাটা হচ্ছে, এবং সেটা এখনো পারেনি উদ্ধার করতে। এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। তার কারণ এখন পর্যন্ত ঘটনাটাও উদ্ঘাটন করা যায়নি। এবং এইটা এই জাতির জন্য, এই যে একজন মেম্বার অফ পার্লামেন্টের এরকম ঘটনা ঘটলো, এবং গণতন্ত্র না থাকলে যে এরকম অবস্থা হয়, এইটা একটা ভিন্ন বার্তা জাতির কাছে এসেছে। এবং জাতি মনে করে যে এই ধরনের ঘটনা, অর্থাৎ দেশ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন এই ধরনের ঘটনা একের পর এক ঘটতেই থাকে, এবং সেটার একটা পূর্বাভাস আমরা দেখতেছি। এবং আমরা মনে করি যদি এখনো সময় আছে সরকারের গণতন্ত্রকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া, না হলে পরে এরকম ঘটনা একের পর এক ঘটতেই থাকবে। এটাকে রোধ করার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। স্যার, মরদেহ যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিভাবে বিচারটা হবে? মরদেহ খুঁজে না পাওয়া গেলেও বিচারের ব্যবস্থা আছে, সেটা আমাদের আইনেও আছে এবং ভারতীয় দণ্ডবিধি আইনেও আছে। এবং যেহেতু প্রত্যেকটা মৃত্যুরই একটা ক্লু রেখে যায় কিন্তু, এবং এই যদি ক্লু রেখে না যেত তাহলে পরে কিন্তু এই ধরাটা পড়তো না, কে তার সাথে ছিল, কিভাবে হলো, বাসার অ্যাড্রেস সবকিছুই তো পাওয়া গেছে। এখন শুধু তার দেহটি পাওয়া যাচ্ছে। এটাও আমি আশা করি যে পাওয়া যাবে। ওকে।